আপনি আন্দোলনের দাবিদার, আমরা আন্দোলন সবাই মিলে করছি, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তিতে বাধাটা কেন আসবে? জনগণ যেভাবে চাইবে সংবিধান সেভাবে, সংবিধানটা চাপাই দিবেন আপনি আমার উপরে, কারণটা কি? আপনি এই সংবিধানে যাবেন কেমনে? এই সংবিধানে তো নির্বাচন ঘোষণা করতে হবে প্রধানমন্ত্রীর। আপনি যখন আসামি পলাতক থাকে তখন রাষ্ট্র তাকে লয়ার নিয়োগ করে, তার পক্ষে রাষ্ট্র লয়ার নিয়োগ করে। উনি ইন্টারেস্ট শো করলো, শেষ করতে দেন। এই রাষ্ট্র যখন নিয়োগ করার কথা বলছে তখন কিন্তু সে আবেদন করেননি, কোনো আবেদন করেননি, উনি জানতেন। রাষ্ট্র নিয়োগ দিয়ে দিল অলরেডি। আপনি এই সাথে যদি বলতে চান যে আমি ওই আসামির পক্ষে, আপনার একটাই তখন রাস্তা, আসামির পক্ষ থেকে ওকালতনামা আনতে হবে, কারণ রাষ্ট্র তো লয়ার নিয়োগ দিছে। আপনি তখন কোথায় ছিলেন? এক। দুই, আমি পার্সোনালি বলবো এটা উনি একটু হাইলাইটেড হয়েছেন, এছাড়া আর কিচ্ছু না, বিকজ হি নোজ দ্য ল, উনি আইন জানেন। মানে কিন্তু এই তার যে ইচ্ছা প্রকাশ, সেটার জন্য তাকে যেভাবে নিগৃহীত করা হচ্ছে সেটাকে মানে সেটা তো নরমালাইজ করা যাবে। সেটা তো অন্য কথা। আমরা হিসাব করি কোনটা জানেন, যে 18 কোটি মানুষের চিন্তা ভাবনা 5ই আগস্টের পরে উল্টে যাবে। এটা যদি কেউ ভাবে এটা অ্যাবনর্মাল চিন্তা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আপনি কি কইরা ভাবলেন যে 5ই আগস্টের পরে 6ই আগস্ট থেকে বাংলাদেশের সমস্ত প্রশাসন, সমস্ত রাজনীতিবিদ, সমস্ত মানুষ, রাজ্জাকির মতো মানুষ, ওনার মতো মানুষ, সবার চিন্তাটা রিভার্স হয়ে যাবে? কিভাবে ভাবেন আমি বুঝলাম না। তাহলে ধরুন গণঅভ্যুত্থান ছাড়া যদি একটা রেজিম চেঞ্জ, যে নরমাল প্রসিডিউরে যেটা হতো, সেটার সাথে এই গণঅভ্যুত্থান পরবর্তী যে অবস্থা, সেটা পার্থক্য থাকলো কোথায়? সেটাই তো কথা। পার্থক্য থাকলে তো আপনি ওভারনাইট চাচ্ছেন কেন? সেজন্য তো কিছু সংস্কারের জন্য বসা হইল। আপনি আপনি যেমন ধরেন, আপনি আন্দোলনের দাবিদার, আমরা আন্দোলন সবাই মিলে করছি, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তিতে বাধাটা কেন আসবে? সিম্পল যুক্তি আমার। সবাই কিন্তু দাবি করেন আমরা আন্দোলন করছি, তাহলে জুলাই সনদের যে আইনি ভিত্তিটা আপনি দিতে বাধাটা কেন? এক নম্বর। সেটা তো সাংবিধানিক একটা প্রশ্ন। রাখেন সংবিধান, আপনি সংবিধান কাকে বলে? সংবিধান হলো জনগণের সিদ্ধান্তের উপর সংবিধান হয়, অলওয়েজ। জনগণ যেভাবে চাইবে সংবিধান সেভাবে, সংবিধানটা চাপাই দিবেন আপনি আমার উপরে, কারণটা কি? জনগণের চেঞ্জ হয় না, ডিমান্ড জনগণের সিদ্ধান্তে যতক্ষণ না পর্যন্ত একটা পার্লামেন্ট ফর্ম হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এক্সিস্টিং সংবিধান চাপার বহন করা ছাড়া উপায়ও নেই। তাইলে তো আমি এখন আপনাকে আইনের কথা বলতে হয়, আমি চাইছিলাম না এখানে এটা তুলতে। সিম্পল আপনাকে বলি, সংবিধান যেটা আছে 72 সালের, সেটা কি আছে জানেন? জানেন তো নাকি জানেন না? সেটা কি অন্তর্বর্তীকালীন সরকার আছে? না, নাই। ওটা একটা বিশেষ আদেশে করা হয়েছে। পরে জবাব দিয়েন, আছে? নাই। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সংবিধানে চলে। আর এই যে সংবিধানটা বলতেছেন, এখানে বলা হয়েছে সংসদ কোনো কারণে ভেঙে গেলে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, নাকি নাকি সেটা জানেন না? তাই আপনি 3 মাসের মধ্যে নির্বাচন দিচ্ছেন, তাহলে কি আপনি সংবিধানটা মানলেন? এখন বিশেষ একটা পরিস্থিতিতে একটা ব্যত্যয় ঘটলো, ঠিক আছে, এখন তারপরে কি সিরিজ অফ ব্যত্যয় ঘটতেই থাকবে, বা এটাকে নরমালাইজ করা যাবে? এই যে নির্বাচনের যে পার্টটা, সেই নির্বাচনের পার্টটা তো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে রেসপন্সিবিলিটি। এখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিছে যে তুমি নির্বাচন করো, অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক। আপনি তো অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান মোতাবেক দেয় নাই, আপনি এই সংবিধানে যাবেন কেমনে? এই সংবিধানে তো নির্বাচন ঘোষণা করতে হবে প্রধানমন্ত্রীর, ওই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নাই।